ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই পবিত্র ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ 23শে আগস্ট রবিবার, পবিত্রা রোপণী একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিত। এই একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশী, পবিত্রা একাদশী বা পবিত্রা রোপণ একাদশী নামেও অভিহিত করা হয়। এই পবিত্র ব্রত ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। তবে এই বছরের পবিত্রা রোপণী একাদশীর তারিখ নিয়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। সূর্য সিদ্ধান্ত বা স্মার্ত মতে এবং গৌড়ীয় বৈষ্ণব বা গোস্বামী মতে উপবাসের তারিখে পার্থক্য রয়েছে। আপনারা যে পঞ্জিকার সময়সূচি দেখছেন সেই সূর্য সিদ্ধান্ত বা স্মার্ত গণনা অনুযায়ী একাদশী তিথি আরম্ভ হয়েছে 22শে আগস্ট শনিবার রাত্রি 1:59 এবং একাদশী তিথি শেষ হবে 23শে আগস্ট রবিবার শেষ রাত্রি 4:10। সেই কারণে স্মার্ত মতে 23শে আগস্ট রবিবার একাদশীর ব্রত পালন করা হবে। এই মতে পরদিন অর্থাৎ 24শে আগস্ট সোমবার দ্বাদশী তিথিতে পালন করতে হবে। পঞ্জিকা অনুসারে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করতে হবে। অন্যদিকে গৌড়ীয় বৈষ্ণব ও গোস্বামী সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্রা রোপণী একাদশীর উপবাস হবে 24শে আগস্ট সোমবার। বৈষ্ণব পঞ্জিকা অনুসারে একাদশী তিথি 23শে আগস্ট রাত্রি 2টো থেকে 24শে আগস্ট ভোর 4:18 পর্যন্ত থাকবে। বিশেষ বৈষ্ণব তিথি বিচারের কারণে উপবাসের দিন 24শে আগস্ট নির্ধারিত হয়েছে। আর গৌড়ীয় বৈষ্ণব মতে এই ব্রতের পালন হবে 25শে আগস্ট মঙ্গলবার। পালনের সময় ভোর 5:57 থেকে সকাল 6:20 মধ্যে। এই সময়ের মধ্যে পালন সম্পন্ন করা উচিত। অর্থাৎ যারা স্মার্ত বা সূর্য সিদ্ধান্ত মতে একাদশী পালন করেন তারা 23শে আগস্ট ব্রত করবেন, আর যারা গৌড়ীয় বৈষ্ণব বা গোস্বামী মতে একাদশী পালন করেন তারা 24শে আগস্ট ব্রত পালন করবেন। তাই ভক্তবৃন্দ, আপনারা যে সম্প্রদায়ের নিয়ম ও যে পঞ্জিকা অনুসরণ করেন সেই অনুযায়ী একাদশী ব্রত পালন করবেন। একই তিথির ক্ষেত্রে বিভিন্ন পঞ্জিকায় সময় ও পালনের সামান্য পার্থক্য হতে পারে। তাই নিজ নিজ স্থান ও পঞ্জিকার সময়কে অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্রা রোপণী একাদশীর ব্রতকথা এবং ব্রতকথা শেষে পালন কিভাবে সম্পন্ন করবেন ও পালনের মন্ত্র। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই ব্রতকথা। পবিত্রা রোপণী একাদশীর ব্রতকথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্রাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও
কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত রয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তাঁরা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। অথ পবিত্রা রোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। বন্ধুরা, দ্বাদশীর দিন নির্দিষ্ট পারণ সময়ে ভগবান শ্রীহরিকে প্রণাম করে এই মন্ত্রটি পাঠ করে পালন করতে পারেন। মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আপনার উদ্দেশ্যে এই একাদশীর ব্রত পালন করে আমি উপবাস করেছি। হে প্রভু, আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান দৃষ্টির আশীর্বাদ প্রদান করুন।
এরপর ভগবানকে প্রণাম করে তুলসী সহ ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে পালন করবেন। একাদশী পালনের এই মন্ত্রটি বৈষ্ণব পরম্পরায় প্রচলিত। আর আজকের এই ভিডিওতে আমরা পবিত্রা রোপণী একাদশীর ব্রতকথা, ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত এই পবিত্র একাদশীর কাহিনী শ্রবণ করলাম। আশা করি আপনাদের এই ব্রতকথাটি ভালো লেগেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।